যদি আমি আপনাকে বলি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এক জলপথ এখন আগুনের রেখায় দাঁড়িয়ে, যদি আমি বলি একটি বোতাম চাপলেই আকাশ ভরে যেতে পারে মিসাইলে, সমুদ্র ভরে যেতে পারে যুদ্ধজাহাজে, আর বিশ্ববাজারে শুরু হতে পারে অস্থিরতা, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব দুনিয়ার শক্তির লড়াই। এক পাশে যুক্তরাষ্ট্র, বিশ্বের সামরিক পরাশক্তি, অন্য পাশে ইরান, যে চুপচাপ তৈরি করেছে ভয়ঙ্কর প্রতিরোধ শক্তি, আর পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে চীন এবং রাশিয়া। আজকের এই প্রতিবেদনে আমরা জানব এই উত্তেজনার পেছনে আসল শক্তি কী, কেন বিশ্বজুড়ে বাড়ছে দুশ্চিন্তা, আর যদি আগুন জ্বলে ওঠে কতটা কাঁপে পৃথিবী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে যে তথ্য আসছে তা বদলে দিতে পারে আপনার ধারণা। ভাবুন তো, একটা অঞ্চল যেখানে প্রতিদিন হাজার হাজার জাহাজ যায় তেল আর গ্যাস নিয়ে, যেখানে বিশ্বের অর্থনীতির শ্বাস প্রশ্বাস চলে, সেই জায়গার দিকে তাকিয়ে আছে দুটি শক্তি, একটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, আর একটি বছরের পর বছর চাপ, নিষেধাজ্ঞা আর হুমকির মাঝেও নিজেকে বানিয়েছে ভয়ঙ্কর প্রতিরোধ শক্তিতে। এই গল্পটা শুধু ইরান আর যুক্তরাষ্ট্র নয়, এই গল্পের পেছনে আছে দুটি বড় নাম, চীন আর রাশিয়া। প্রশ্ন হলো, যদি আগুন জ্বলে ওঠে তাহলে কি শুধু একটি দেশ জ্বলবে নাকি পুরো বিশ্ব কেঁপে উঠবে? বহু বছর ধরে ইরান আর আমেরিকার সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না। নিষেধাজ্ঞা এসেছে, সামরিক হুমকি এসেছে, সমুদ্রের পথে উত্তেজনা বেড়েছে, ড্রোন ভেঙে পড়েছে, জাহাজ আটক হয়েছে। প্রতিবারই মনে হয়েছে এবার হয়তো যুদ্ধ হবেই, কিন্তু ইরান একটা বিষয় খুব ভালোভাবে বুঝে গেছে, সরাসরি শক্তিতে আমেরিকার সাথে পাল্লা দেওয়া সম্ভব নয়। তাই তারা বেছে নিয়েছে ভিন্ন পথ। তারা তৈরি করেছে মিসাইলের পাহাড়, ড্রোনের বিশাল বাহিনী, গোপন ঘাঁটি, ভূগর্ভস্থ টানেল, যেখানে একসাথে শত শত মিসাইল লুকিয়ে রাখা হয়েছে। যে কোনো সময় একটা বোতাম চাপলেই আকাশ ভরে যেতে পারে আগুনে। বিশেষজ্ঞরা বলেন ইরানের আসল শক্তি তাদের কৌশলে। তারা জানে কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে। তেলবাহী জাহাজের পথ, গুরুত্বপূর্ণ ঘাঁটি আর উপসাগরের সরু জলপথ, এই জায়গাগুলোই তাদের টার্গেট তালিকায়। যদি সেই পথ বন্ধ হয়ে যায় তাহলে শুধু একটি দেশ নয়, পুরো পৃথিবীর বাজারে জ্বালানির দাম আকাশ ছুঁয়ে ফেলতে পারে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বিশ্ব রাজনীতির আরেক কোণে ধীরে ধীরে বদলে যাচ্ছে সমীকরণ। রাশিয়া এবং চীন দুটো দেশই চায় পশ্চিমা প্রভাব কমাতে, আর সেই কারণেই ইরানের সঙ্গে তাদের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে। বিশ্লেষকদের মতে এই সহযোগিতার মধ্যে থাকতে পারে নতুন ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, স্যাটেলাইট তথ্য এবং আধুনিক যুদ্ধের সরঞ্জাম। ধরুন একটা দেশ মিসাইল ছুড়ল, আর একটা দেশ দিল তার লক্ষ্য খুঁজে পাওয়ার তথ্য, আর তৃতীয় দেশ দিল সেই আঘাত ঠেকানোর প্রযুক্তি। তাহলে যুদ্ধটা কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবলেই গা শিউরে ওঠে। ইরান ইতিমধ্যে প্রমাণ করেছে ড্রোন আর মিসাইল দিয়ে দূরের লক্ষ্যবস্তুকেও আঘাত আনা সম্ভব। ছোট, সস্তা কিন্তু মারাত্মক কার্যকর এই অস্ত্রগুলো বড় বড় সেনাবাহিনীকেও বিপদে ফেলতে পারে। একসাথে যদি শত শত ড্রোন আকাশে উঠে যায় তাহলে প্রতিরক্ষা ব্যবস্থাও চাপের মুখে পড়ে যায়। এই কারণেই বিশ্বের বড় বড় সামরিক বিশ্লেষকরা ইরানকে হালকাভাবে নিচ্ছে না। কিন্তু অন্যদিকে আমেরিকার শক্তিও অসীম। তাদের রয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক বিমান বাহিনী, রণতরী, স্টেলথ প্রযুক্তি এবং শত শত ঘাঁটি পৃথিবীর বিভিন্ন দেশে। যদি সরাসরি যুদ্ধ শুরু হয় তাহলে সেটা হবে প্রযুক্তি বনাম কৌশল, শক্তি বনাম প্রতিরোধ। কেউই সহজে হার মানবে না। আর সেই যুদ্ধ শুধু মরুভূমি বা সমুদ্রে সীমাবদ্ধ থাকবে না, তার প্রভাব পড়বে তেলের দামে, খাদ্যের দামে, এমনকি সাধারণ মানুষের জীবনে। একটা ছোট সংঘাত বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। তাই আজ বিশ্বজুড়ে কূটনীতিকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই আগুন যেন ছড়িয়ে না পড়ে, কারণ তারা জানেন এই যুদ্ধ শুরু হলে কেউই জয়ী হবে না, বরং ক্ষতিগ্রস্ত হবে পুরো পৃথিবী। আজ পরিস্থিতি একটা টানটান দড়ির মতো, একদিকে শক্তি, অন্যদিকে প্রতিরোধ, একদিকে চাপ, অন্যদিকে জেদ। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল বোঝাবুঝি, একটা মিসাইলের শব্দ, আর মুহূর্তে শুরু হয়ে যেতে পারে ইতিহাসের নতুন অধ্যায়।
প্রশ্ন এখনো রয়ে গেছে, এই উত্তেজনায় কি থামবে আলোচনার টেবিলে, নাকি পৃথিবী দেখতে যাচ্ছে আরেকটি বড় সংঘাত? উত্তরটা সময়ই দেবে। কিন্তু একটা কথা নিশ্চিত, মধ্যপ্রাচ্যের আকাশে যে নীরবতা এখন দেখা যাচ্ছে তার ভেতরে লুকিয়ে আছে ঝড়ের শব্দ।